আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমার কাছে যা কিছু পৌঁছায় তুমি অন্যের কাছে পৌঁছায় দাও। তো আমার কোনো কাম কাজ নাই তেমন, মাঝে মাঝে অবসর থাকি, কিছু হাদিস পড়ি, কিছু ভালো লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আমল করার নিয়তে শুনবেন। আল্লাহ তালা আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমলের কথা বললে আমরা তো বেশি আমল এখন করি না, গুনাই করি বেশি। তারপরও টুকিটাকি যে আমলগুলি করি সেগুলি কবুল হওয়ার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। আর এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, যেটা প্রত্যেক ফরজ নামাজের পর পড়া দরকার। তো একবার কি হয়েছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমার হাতটা ধরলেন এবং বললেন, মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটা তিনি তিনবার বললেন। মুআজ বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা তিনবার বললেন এবং আমাকে বললেন, আমি কি তোমাকে এরকম একটা দোয়া শিখাইব, এরকম একটা উপদেশ দিব, যে দোয়াটা তুমি কখনো কোনো জীবনে তোমার জিন্দিগিতে কোনো সময় এই দোয়াটা ফরজ নামাজের পর পড়তে তুমি ভুলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আসলে আমাদেরকে শিক্ষা দিতেছেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাত ধরলেন এবং বললেন, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। এটার অর্থ হচ্ছে সে এমনি জান্নাতি, তার তো সেই দোয়ার কোনো দরকারও ছিল না। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দূরদর্শী যে এই সাহাবীর মাধ্যমে আমাদেরকে আসলে শিক্ষা দিতেছেন। তো অবশ্যই আমরা এই দোয়াটা পড়ব প্রত্যেক ফরজ নামাজের পর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা আমরা সবসময় করব। এই দোয়াটা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যে যত রকম নিয়ামত আছে, আল্লাহ তাআলার শুকর এবং আল্লাহ তাআলার যে আমাদেরকে রিজিক দান করেন এবং উত্তম উত্তম ইবাদতের ব্যাপারে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন, এজন্য এই দোয়াটা পড়া। তো আমরা কি করব, এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, আপনি আমাদেরকে বা আমাকে আপনার শুকুর, আপনার রিজিক এবং উত্তম ইবাদতের জন্য সাহায্য করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো অবশ্যই আমরা যতটুকু আমল করি, টুকিটাকি আমল, এইগুলি যাতে কবুল হয় এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি শুনে বুঝার এবং মানার তৌফিক দান করুক। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। নামাজের পর এই দোয়াটা পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।